সারা দুনিয়ায় মুসলমানদের উপরে এখন কলকাঠি নাড়ায় বেঈমানেরা, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের নাকের মধ্যে রশি লাগিয়ে ঘোরায়। এই দিন বেশি দূরে নয়, এই সময় বেশি দূরে নয় যে দিল্লির রাজপ্রাসাদে কালিমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন। এই দিন বেশি দূরে নয়, চায়নার রাজপ্রাসাদে মুসলমানদের কালিমার পতাকা উড়বে। এই দিন বেশি দূরে নয় যে সেই ফ্রান্সের এলিসি প্রাসাদের মধ্যে কালিমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন। এই দিন বেশি দূরে নয়, ইংল্যান্ডের রানী এলিজাবেথের রাজপ্রাসাদে কালিমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন। এই দিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে। নমুনা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ঐতিহ্যবাহী পীরের বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী 30তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, দিগরত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত এই জাতির রাহবার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার দিনে সে আসরের পর থেকে নিয়ে রাত 10টা বাজে এখনো পর্যন্ত কোরআনের এই মজলিসে, আল্লাহওয়ালাদের এই মজলিসে, বড় বড় উলামায়ে কেরামদের এই মজলিসে আমাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন। আমরা হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছি পৃথিবীতে সর্বশেষ উম্মত। আমাদের নবী আমাদেরকে ছেড়ে আজ থেকে 1400 বছর আগেই চলে গেছেন। আমরা কিন্তু এতিম, ঠিক কিনা? নবীজির এই এতিম উম্মতেরা এখনো পর্যন্ত সাহাবায়ে কেরামদের আদলেই, সাহাবায়ে কেরামদের মতো করেই, যদিও বা তারা নবীকে পায় নাই, কিন্তু নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম যখন দ্বীনের কথাগুলো বলেন তখন ঠিক সাহাবায়ে কেরাম নবীজির সামনে যেমনে বসেছিলেন আপনারাও ঠিক সেমনেই বসে থাকেন, ঠিক কিনা? এই যে ধৈর্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এখনো আমাদের সামনে এত বড় বড় আল্লাহওয়ালারা এখনো আছেন। যেমন আমার আগে যিনি কথা বলেছেন, সারা সুনামগঞ্জ সহ সারা বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ, একজন মুজাহিদ, একজন বহুত বড় আলেমে দ্বীন। সম্মানিত উপস্থিতি, আমরা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছি, আমরা দেখি নাই, ঠিক কিনা? আপনারা এই শাহজালাল শাহপরানের পুণ্যভূমির পবিত্র মানুষ। আমরা হযরত শাহজালালের নাম শুনেছি, শাহপরানের নাম শুনেছি, আমরা দেখি নাই, কিন্তু আমাদের হৃদয়ে দেখার এক বড় তামান্না ছিল এবং আছে, ঠিক কিনা? কিন্তু ওনারা যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ঠিক তদ্রূপ আজকের আল্লামা নুরুল ইসলাম সাহেব, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, এছাড়াও এই জামানার বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম যারা আমাদের সামনে এসে কথা বলেন,
একটা সময় পৃথিবীতে এটাও ইতিহাস লেখা হবে হুসাইন আহমদ মাদানির মতো, যে আমরা হুসাইন আহমদ মাদানিকে দেখি নাই, কিন্তু নুরুল ইসলাম অলিপুরীকে দেখেছি। আমরা নুরুল ইসলাম সুনামগঞ্জকে দেখেছি, ঠিক কিনা? আমরা আল্লামা গহরপুরীকে দেখেছি, আমাদের এই চোখ গহরপুরীকে দেখেছে। শাইখে বাগাকে আমাদের এই চোখ দেখেছে, শাইখে বরুণাকে আমাদের এই চোখ দেখেছে। বাংলার বীর সিপাহ সালার মানুষ ছোট ছিলেন, কিন্তু যার হুঙ্কারে সারা দেশ কম্পন সৃষ্টি হতো, আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাই। আমরা চোখে দেখেছি তাদেরকে, এগুলো ইতিহাস, ঠিক কিনা? এই উলামায়ে কেরাম আজও আমাদের সামনে আছেন, তারা আমাদেরকে ছায়া দিচ্ছেন। এখনো আমরা তাদের সামনে বসি, আর এই মজলিসটা বড়দের মজলিস। এটা কিন্তু আল্লাহ পাকের বহুত বড় এহসান আমাদের প্রতি, বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত এই উম্মতে মুসলিমার সামনে আল্লাহওয়ালা আলেম উলামারা যতদিন জীবিত থাকবেন, আর তাদের তালিম তারবিয়ত আর দাওয়াতের কার্যক্রম চলতে থাকবে, ততদিনে এই উম্মত শান্তিতে থাকবে। আর না হয় শান্তিতে থাকার কোনো ব্যবস্থা নাই। মুসিবত তাকে ঘিরে ধরবে, চতুর্দিক থেকে মুসিবত তাকে ঘিরে ধরবে। প্রিয় ভাইরা আমার, এই কারণে আমাদের উচিত তাদেরকে মর্যাদা দেওয়া, তাদের চেহারার দিকে তাকানো। এটাও একদিন আপনাকে সৌভাগ্য মনে করবেন যে আমরা অমুককে দেখেছি, আমি অমুককে দেখেছি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকের এই আয়োজনে যখন দাওয়াত করা হয়, তখন একটা আয়াতে কারিমা আমার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আমার ভাই হযরত মাওলানা আশফাক সাহেব বলেছিলেন, হযরত, যে আপনার সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত নিয়ে আপনি কিছু কথা বলবেন। আমি তারই আলোকে আপনাদের সামনে এই আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোকপাত রাখতে চাই। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মাইকের ভাই কোথায় আছেন? আপনি একটু সাউন্ড বাড়াতে হবে। মাইকের অপারেটর কোথায় আছেন? সাউন্ড বাড়াতে হবে, হালকা একটু ইকো দিতে হবে, সাউন্ড বাড়াতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। কে ডাক দিয়েছেন বলেন? সবাই জোরে বলেন, কে ডাক দিয়েছেন? ডাক দিয়ে আল্লাহ পাক একটা আদেশ দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ডোনাল্ড ট্রাম্পকে ভয় করার কথা বলা হয়েছে? চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে ভয় করার কথা বলা হয়েছে? দিল্লির ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, তার কথা কি বলা হয়েছে? ফ্রান্সের প্রেসিডেন্টের কথা বলা হয়েছে? পৃথিবীর কোন সুপার পাওয়ারের কথা বলা হয়েছে? ভয় করতে বলা হয়েছে কাকে? কিন্তু বর্তমান বিশ্বের মুনাফিক মার্কা কিছু শাসক মুসলিম আছে, এরা ভয় পায় কাকে? এরা ভয় পায় আমেরিকাকে, ঠিক না? এরা ভয় পায় নরেন্দ্র মোদীকে, এরা ভয় পায় চায়নাকে, ভয় পায় ফ্রান্সকে। মুখে কুলু পেটে বসেছে। ফ্রান্সের দুশ্মন বেঈমানেরা আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তার বিরুদ্ধে মুসলমানদের একটা সংসদে নিন্দা প্রস্তাব পর্যন্ত আনা হয় নাই। এটা রাষ্ট্র হিসাবে
মুসলমান হিসাবে আমরা ইমানের ক্ষেত্রে কতদূর দুর্বল এটাই প্রমাণ করে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ তাআলা আদেশ করলেন তোমরা ভয় করো আল্লাহকে, আর কাউকে না। আর সত্যিকারে মুসলমান ভয় করবে আল্লাহকে, আর কাউকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করো। আল্লাহর নৈকট্য কিভাবে হওয়া যায়, কোন কাজে হওয়া যায়, কার মাধ্যমে হওয়া যায়, কি অবলম্বন করলে হওয়া যায়, কোন কাজ করলে হওয়া যায়, এই কাজটা অবলম্বন করো, এই কাজটা করো। এরপরে 3 নাম্বার আরেকটা নির্দেশ দিলেন, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, সংগ্রাম, জিহাদ করো, জিহাদ। কয় নাম্বার নির্দেশ বলুন, কয় নাম্বার নির্দেশ? এটা তাফসীর মাহফিল না, শুনবে তো নাকি না লোকজন চলে যাবে? বসবেন তো কিছু সময়, বসে। যেহেতু আয়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে তার আলোকেই কিছু কথা বলতে হবে। এই 3টা কাজ যদি তোমরা করতে পারো তো লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা সফল কাম হবে, অবশ্যই তোমরা সফল কাম হবে। হে বান্দা, এই 3টা কাজ করো। 1 নাম্বার আল্লাহকে ভয় করো। 2 নাম্বার আল্লাহর সন্ধান কিভাবে পাওয়া যায়, আল্লাহকে কেমনে চেনা যায়, জানা যায়, আল্লাহর নৈকট্যশীল কিভাবে হওয়া যায়, তার উসিলা ধরো, উসিলা তার মাধ্যম ধরো, তার সমস্ত কার্যক্রম করো, যে কাজগুলো করলে পরে আল্লাহকে খুঁজে পাওয়া যায়, এটা করো। 3 নাম্বার নির্দেশ, জিহাদ করো, জিহাদ। ওয়াজাহিদু ফি সাবিলি, জিহাদ করো, জিহাদ, সংগ্রাম করো, সংগ্রাম। মুসলমানের জিন্দেগি সংগ্রামের জিন্দেগি, এটা ঘুমিয়ে থাকার জিন্দেগি নয়। আর না হয় 100 লক্ষ সাহাবায়ে কেরামের বিপ্লবী জামাত, যাদের চেতনার বদৌলতে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা চেতনার জামাত, জাগ্রত এক জামাতের নাম। এটা ঘুমন্ত কোনো জামাতের নাম নয়, ঘুমিয়ে থাকবে এমন কোন জামাতের নাম এই ইসলাম নয়, উম্মতে মুহাম্মাদী নয়। জানি না আমার এই সময় কোলাবে কিনা, এই 3টা বিষয় সম্পর্কে কথা শেষ করতে পারবো কিনা। তবে সংক্ষিপ্ত আকারে শুধু বলে যায়, সংক্ষিপ্ত আকারে বলি। প্রথমে আল্লাহ তাআলা মায়ার একটা ডাক দিয়েছেন পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে। বর্তমান পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে, প্রায় 800 কোটির মতো মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মানুষ ঈমানদার, ঠিক কিনা? কয়শো কোটি মানুষ ঈমানদার? জোরে বলুন। এই ডাকটা দিয়েছেন আল্লাহ ঈমানদারদেরকে, কারণ এই নির্দেশনাটা দিয়েছেন আল্লাহ ঈমানদারদেরকে, অন্য কাউকে নয়। এটা একটা নির্দেশ, প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ। হে ঈমানদার মুমিন, তুমি কি করবে এটা নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারেরা, বড় মায়ার এক ডাক, বড় ভালোবাসার এক ডাক আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের প্রতি। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর কাউকে ভয় করার দরকার নাই। তোমরা শুধু আল্লাহকে ভয় করো, সারা জগৎ তোমাদেরকে ভয় করবে। আল্লাহু আকবার বলেন। হে দুনিয়ার ঈমানদার, এক নাম্বার কাজ করো, ভয় করো আমি আল্লাহকে। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি বলতেছি দুনিয়ার আর কারো ভয় করা লাগবে না। সারা দুনিয়ার মাখলুক, সারা দুনিয়ার মানুষ তোমাদেরকে ভয় করবে, তোমাদেরকে মেনে চলবে। প্রত্যাখ্যান করার, ঘৃণা করার কোনো সুযোগ কারো থাকবে না। তোমরা হয়ে যাবে গোটা জাতির মধ্যে, গোটা উম্মতের ভিতরে, গোটা মাখলুকের ভিতরে শ্রেষ্ঠতম সুপার পাওয়ার এক জাতির নাম। এই দিনটা আসতেছে সামনে, আসতেছে কিনা? খুব নিকটবর্তী, খুব নিকটবর্তী। যে পৃথিবীর ঘরে ঘরে, পৃথিবীর দালান কোঠায়, পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে সব জায়গায় কালিমার পতাকা পৌঁছবে, আর মুসলমানরা হবে সুপার পাওয়ার। ঠিক কিনা? মুসলিম শরীফের রিওয়ায়াত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং ইবনে মাজাহর মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ একদিন গোটা পৃথিবীটা আমার সামনে একেবারে ছোট করে আমাকে দেখিয়েছেন। আল্লাহর দ্বারা এটা সম্ভব কিনা? বলেন, জোরে বলেন। পৃথিবী যে আল্লাহ লম্বা করতে পারে, এই আল্লাহ কি ছোট করতে পারে কিনা? ওয়া ইযাল আরদু মুদ্দাত, কোরআন মাজিদে আয়াত আসছে, একটা সময় আসবে পৃথিবীকে টেনে টেনে সম্প্রসারণ করা হবে। পৃথিবীকে এই যে কি বলে এটাকে, রাবারের মতো টেনে টেনে আল্লাহ লম্বা করবেন হাসরের মাঠে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পৃথিবী লম্বা করতে পারেন, এ আল্লাহ পৃথিবী খাটো করতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার সামনে পৃথিবীকে খাটো করে আমার সামনে হাজির করলেন। আমি তাকিয়ে দেখলাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা সব কিছু আমার আল্লাহ আমাকে দেখালেন। এবং শুধু দেখালেন না, বলেও দিলেন, হে আমার হাবিব, এই যত জায়গা আপনি দেখলেন, অচিরেই আপনার উম্মতের রাজত্ব তত জায়গায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। সারা দুনিয়ায় মুসলমানদের উপরে এখন কলকাঠি নাড়ায় বেঈমানেরা, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানদের নাকের মধ্যে রশি লাগিয়ে ঘোরায়। এই দিন বেশি দূরে নয়, এই সময় বেশি দূরে নয় যে দিল্লির রাজপ্রাসাদে কালিমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন। এই দিন বেশি দূরে নয়, চায়নার রাজপ্রাসাদে মুসলমানদের কালিমার পতাকা উড়বে। এই দিন বেশি দূরে নয় যে সেই ফ্রান্সের এলিসি প্রাসাদের মধ্যে কালিমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন। এই দিন বেশি দূরে নয়, ইংল্যান্ডের রানী এলিজাবেথের রাজপ্রাসাদে কালিমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন। এই দিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে। নমুনা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? নমুনা কেমনে বুঝলেন? এই দেখলেন না, বর্তমানের প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকার বর্তমান নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। জানি না সন্ত্রাসী ট্রাম্প এটা মানে কিনা, এত যুদ্ধ করতেছে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে নবীর হাদিস কয়, শুনেন নাই আপনারা? হ্যাঁ, শুভেচ্ছা জানিয়েছে। সর্বপ্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছেন। হাদিস আমেরিকার প্রেসিডেন্টের মুখে যখন নবীজির হাদিস উচ্চারিত হয়, একথাই প্রমাণ করে জো বাইডেনের মুখে কালিমায়ে শাহাদাতের উচ্চারণ দ্রুত গতিতে হয়ে যাবে, ঠিক কিনা? এটা শুধু সময়ের অপেক্ষা।
প্রিয় ভাইরা আমার, আমার মতো একটা ছোট্ট মানুষ 11 জন অমুসলিম আমার হাতে মুসলমান হয়েছে গত 2 সপ্তাহ আগের সপ্তাহ। জানি না আপনারা ইউটিউবে আমার বয়ান শুনেন কিনা। 2 সপ্তাহ আগের সপ্তাহে আমার মসজিদে একজন বৌদ্ধ ভিক্ষু চিনেন? ওই যে হলুদ কাপড় না, এই যে কি কাপড় পরে যে ঘোড়ায় ভিক্ষু, বৌদ্ধদের যে ধর্মগুরু, একজন ধর্মগুরু কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সব রিসার্চ করে দেখেছে, কোথাও কিচ্ছু নাই, যোগ জিজ্ঞাসার জবাব নাই। গোটা মানব জাতির সুস্পষ্ট কোন বিধান একমাত্র ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র আর ধর্ম আর ফিলোসফির ভিতরে নাই। সমস্ত মানুষের যোগ জিজ্ঞাসার জবাব আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। আর এই কোরআন আল্লাহ আমাদের হেদায়েতের কারণ হিসেবে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবায়ে কেরাম বসা, সবাই লিখতেছিলেন, লেখার প্রশিক্ষণ নিচ্ছিলেন। নবীজি লেখার, নবীজি কিন্তু একজন টিচার ছিলেন। টিচার ছিলেন না? বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন টিচার হিসেবে, শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে। এজ এ টিচার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পারফেক্ট এবং এত লেটেস্ট এবং এত মানে এক্সিলেন্ট টিচার, এরকম কোন শিক্ষক গোটা পৃথিবী কোনোদিন দেখে নাই আর দেখবেও না কোনোদিন। ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চারপাশে সাহাবায়ে কেরাম বসে বসে লিখতেছেন। এক সাহাবী বর্ণনা করছেন যে আমরা নবীজির চারপাশে বসে লিখতেছিলাম, লেখা শিখতেছিলাম। লেখা হঠাৎ করে মনে হলো, নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় জানতে ইচ্ছে হয়, আপনি বলেছেন সেই কনস্টান্টিনিয়া শহর বিজয় হবে, রোমিয়া শহর বিজয় হবে। ওগো আল্লাহর নবী, কনস্টান্টিনিয়া আগে বিজয় হবে নাকি রোমিয়া শহর আগে বিজয় হবে? অর্থাৎ আজকের ইতালির রাজধানী কি? ইতালির রাজধানী রোম। এই রোম নামে কোরআনে কারিমে এক সূরা আছে, সূরাতুর রোম। আজকে ইতালিতে আমার দেশের মানুষ, সারা পৃথিবীর মুসলমানরা স্বাধীনভাবে পর্যন্ত চলাফেরা করতে পারে না। এখনো তাদের উপরে নানান নির্যাতন হয়, এই নাই সেই নাই, সিটিজেনশিপ নাই, এটা নাই সেটা নাই। আরে ওই দিন বেশি দূরে নয়, এই গোটা রোম, গোটা ইতালি আবারও মুসলমানদের হাতে চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কনস্টান্টিনিয়া শহর বিজয় হবে নাকি রোম শহর বিজয় হবে? কনস্টান্টিনিয়া হাদিসের শব্দ, এটার ইংরেজি হচ্ছে কনস্টান্টিনোপল। বর্তমানের তুরস্কের ইস্তাম্বুল শহর, তুরস্কের ইস্তাম্বুল শহর, যে কিছুদিন আগে দেখলেন না ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদ বহু বছর পরে আজাদি লাভ করেছে। ঠিক কি না? নবীজি বললেন সর্বপ্রথম কনস্টান্টিনিয়া অর্থাৎ কনস্টান্টিনোপল অর্থাৎ ইস্তাম্বুল শহর মুসলমানরা বিজয় করবে। আউয়ালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী বাস্তবায়ন হয়ে গেছে। 857 হিজরিতে সুলতান ফাতেহ মুহাম্মাদের নেতৃত্বে এই কনস্টান্টিনিয়া শহর অর্থাৎ এই কনস্টান্টিনোপল, গোটা ইস্তাম্বুল শহর, গোটা তুরস্ক তিনি স্বাধীনতা অর্জন করেন। তার মানে দ্বিতীয়টা বাকি আছে কোনটা? রোম। দ্বিতীয়টা বাকি আছে কোনটা? রোম। রোমও মুসলমানদের হস্তগত হবে। শুধু রোম নয়, সারা পৃথিবীর সমস্ত জায়গায় কালিমার পতাকা উড্ডীন হবে আবারও। এই দিন বেশি দূরে নয়। অতএব বেঈমান আর কাফেরদেরকে সুপার পাওয়ার যারা, যাদের কাছে যায়, যেই দেশে ইউরেনিয়াম সমৃদ্ধশালী রাষ্ট্র, সুপার পাওয়ার যাদের কাছে হাজার হাজার অ্যাটম বোম আছে, এই বোমের কারণে মুসলমানরা ভয় পেয়ে কিছু বলে না।
ঠিক না? আজকে আমেরিকার বিরুদ্ধে কেউ কিছু বলে না, ফ্রান্সের বিরুদ্ধে কিছু বলে না, সুপার পাওয়ার। জার্মানির বিরুদ্ধে কিছু বলে না, সুপার পাওয়ার। রাশিয়ার বিরুদ্ধে কিছু বলে না, সুপার পাওয়ার। চায়নার বিরুদ্ধে কিছু বলে না, সুপার পাওয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে কিছু বলে না, সুপার পাওয়ার। এই সমস্ত সুপার পাওয়ার খুব দ্রুততম সময়ে পাওয়ারলেস হয়ে যাবে। ঠিক আর বেঠিক আপনারা কি বললে হবে? এটাই ঠিক, এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। তার চেয়ে বড় জোরে বলেন ঠিক। আপনাদের কাছে কি মনে হয় নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে? হ্যাঁ, মিথ্যা না, মিথ্যা না। এর একটা উদাহরণ দেই, একটা রসুলের এগুলো মুজিজা। এই যে অগ্রিম বলে গিয়েছেন, এটা গায়বের খবর না, এটা মুজিজা, রসুলের মুজিজা। এটা মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দালাইলুন নবুওয়াহ কিতাবের মধ্যে হাজারো মুজিজা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা মুজিজা এরকম ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম, নাম শুনেছেন? উম্মে কুলসুমকে নবীজি বিবাহ দিয়েছিলেন, শাদী দিয়েছিলেন আবু লাহাবের ছেলে, এটার নাম ছিল উতবা। কি নাম ছিল? উতবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। এটা ওই সময়ে জায়েজ ছিল, এখন নাই। এই উতবার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিবাহ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আখিরি পয়গম্বর। সারা আরবের মানুষ জানে, কেউ মানে কেউ মানে না। বিশেষ করে ঘোর বিরোধী হচ্ছে আবু লাহাব, যিনি রসুলের আপন চাচা। আবু লাহাব যখন রাসূলকে প্রত্যাখ্যান করলো এবং বলল, মুহাম্মদ তোমার মতো মানুষকে যদি আল্লাহর নবী বানায়, খুব খেয়াল করে শুনুন, আবু লাহাব বলে, মুহাম্মদ তোমার মতো মানুষকে যদি আল্লাহর নবী বানায়, তাহলে আমার মনে চায় কাবার গিলাফের মধ্যে আমি আগুন ধরাইয়া দেই। নাউজুবিল্লাহ বলবেন না? কি অপমান রসুল, কি পরিমাণ ইনসাল রসুল কি করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আবু লাহাবের ছেলের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ। কিন্তু আবু লাহাব নবীকে যখন চূড়ান্ত বেইজ্জতি করেছেন, আল্লাহ পাক আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল করলেন, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরা নাজিল করলেন। এই সূরা নাজিল হওয়ার সাথে সাথে আবু লাহাব এমন ভাবে চেটে গেল রাসূলের উপর, সাথে সাথে তার সন্তানকে ডেকে বলে, উতবা দৌড়ায়া যা, সেই কাবার চত্বরে মুহাম্মদ বসা, এই মুহূর্তে গিয়ে মুহাম্মাদের মেয়েকে তালাক দিবি। নাউজুবিল্লাহ বলুন। শুধু তালাক দিবি না, মুহাম্মাদের মুখের মধ্যে থুতু মারবি, থুতু। নাউজুবিল্লাহ বলেন। ঠিক আবু লাহাবের কুলাঙ্গার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কত বড় বিয়াদব। বিয়াদব এমনি জন্ম নেয় না, কারণ বিয়াদবের ঘরেই বিয়াদব হয়, ঠিক কি না? সিলসিলা আসে, সিলসিলা। বাপ বিয়াদব তো সন্তান বিয়াদব, ঠিক কি না জোরে বলেন? মা পর্দাসীন তো সন্তান পর্দাসীন, মা বাবা নামাজি তো সন্তান নামাজি, মা বাবা পরহেজগার তো সন্তান পরহেজগার। এটাই তো স্বাভাবিক। আবু লাহাবের সন্তান আবু লাহাবের মতো কথা বলছে। নবী কি গিয়া বলে, মুহাম্মদ এই মুহূর্তে তোমার মেয়ে উম্মে কুলসুমরে আমি তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কপাল পোড়া, জানে না কারে কি বলল, কপাল পোড়া জানে না কারে কি বলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে মাংসে গড়া ওই মেয়েকে সে তালাক দিয়ে দেয়। পৃথিবীর প্রতিটা সন্তান তার গায়ের মধ্যে তার মা বাবার রক্ত আছে, আছে কি নাই? ও দুনিয়ার মুসলমান, আবু লাহাবের কুলাঙ্গার সন্তান উতবা বলে, শুধু আমি তার তালাক দেই নাই, আমি এই মুহূর্তে চূড়ান্ত ভাবে
তোমাকে অপমান করছি, এই কথা বলে থুতু বের করে নবীর জবান মুবারকের দিকে, চেহারার দিকে থুতু নিক্ষেপ দিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন। কার চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে? রসুল, আখিরি পয়গম্বর, যিনি লাস্ট মেসেঞ্জার, লাস্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর ভিতরে সর্বশেষ মেসেঞ্জার, সর্বশেষ নবী, সর্বশেষ রসুল, যার পদতলের সামান্য ধুলোবালির স্পর্শ নেওয়ার জন্য আরশে আজিমের ফেরেশতারা 1000 বছর অপেক্ষা করে, তার চেহারা মোবারকের দিকে থুতু নিক্ষেপ করেছে। আপনারা বলুন, আল্লাহ যদি রক্ষা করে, বেইজ্জতি করার ক্ষমতা কারো? আল্লাহ পাক ফেরেশতা দিয়ে একটা পর্দা দিয়ে দিলেন। পর্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে এই থুতুটা পড়ে নাই। আল্লাহ নবী খুব কষ্ট পাইলেন, অনেক কষ্ট পাইলেন। এমনিই তো কষ্টে ভরা জিন্দেগি নবীর, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। জন্মের আগেই বাবা নাই, জন্মের 6 বছর পরেই মা নাই, জন্মের 6 বছর পরেই মা নাই, কিছুদিন পরে আব্দুল মুত্তালিব নাই, এর কিছুদিন পরে আবু তালিব নাই, এর কিছুদিন পরে হযরতে খাদিজাতুল কুবরা নাই। রাসূল বড় অসহায়, বড় অসহায়, বড় অসহায়। এর জন্য আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমার, আমি কি আপনাকে এতিম পাই নাই? আপনি তো এতিম ছিলেন, অসহায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী অসহায়। এই মুহূর্তে নবীজির চেহারা মুবারকের মধ্যে নিজের মেয়ের জামাটা থুতু নিক্ষেপ করে ফেলেছে। ফেরেশতা মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়েছে, রাসূলুল্লাহর চেহারা মুবারকে থুতু পড়ে নাই। আল্লাহর নবী হাত উঠায় একটা বদদুয়া করে দিলেন যে, আল্লাহ, আমি জীবনে কারো বিরুদ্ধে বদদুয়া করি নাই সাধারণত, কিন্তু এই কুলাঙ্গার আমার সাথে যে বেয়াদবি করেছে, ও মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, এই জগতের ভিতরে হিংস্র যত জানোয়ার আছে, কুকুর থেকে অথবা জানোয়ার থেকে, একটা জানোয়ারকে ওর উপরে লেলিয়ে দেন, ওর অস্তিত্ব যেন না থেকে, এর জন্য টেনে হিসে শেষ করে দেয়। রসুলের মুজিজা, রসুলের বদদুয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। উতবার তো কাঁপুনি তৈরি হয়ে গেছে। উতবা দৌড়ে গেছে বাবার কাছে, জিজ্ঞাসা করে, বাবা জিজ্ঞাসা করে, আবুল আহাব জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমারে বড় পেরেশান দেখাচ্ছে কেন? থুতু কি নিক্ষেপ করেছে? বলে, হ্যাঁ নিক্ষেপ করেছি। কি বললো? বললো, বাবা, মুহাম্মদ তো আমার বিরুদ্ধে বদদুয়া করেছেন। কি বদদুয়া? মুহাম্মদ বদদুয়া করেছেন যে আমার উপরে যেন কোনো হিংস্র কুকুর অথবা হিংস্র কোনো বাঘ আল্লাহ যেন চড়াও করে দেয়, সেটা যেন আমাকে টেনে হিঁচড়ে একদম শেষ করে দেয়। রে আবুল আহাব বলে, কাবার মালিকের কসম, তাহলে তুই তো আর বাঁচতে পারবি না। আবুল আহাব জানতো এই কথাটা কবুল হয়ে গেছে। সিরিয়ায় গেছে ব্যবসার উদ্দেশ্যে। ফিরে আসার সময়, লম্বা কথা সংক্ষেপে শেষ করছি, আবুল আহাব ব্যবসার মধ্যে সে নিজেও শরীক ছিল, সাথের মানুষগুলো যারা এই তাঁবুর ভিতরে ছিলেন, চতুর্দিক দিয়ে সবাই নিচে ঘুমিয়েছে, আর আবুল আহাবের ছেলেরে এরকম গাট্টির উপরে গাট্টি উঠাইয়া উঁচু করে উপরে শোয়াইছে। বলেন, আল্লাহ যদি কারো লাস্ট ঘন্টা বাস দিকে দেয়, তার কি আর এসি রুমে থাকলেও কি আর করোনা সেখানে যাইতে পারে না? কি বলেন? যার সময় শেষ, এ যদি এসি রুমেও থাকে, খুব হাই সিকিউরিটির ভিতরেও যদি থাকে, তো শেষ। ঠিক কিনা? এই যে করোনায় যারা মারা গেল, আপনার আমার মতো এত গরিব মানুষ মরে নাই কিন্তু, হ্যাঁ, ম্যাক্সিমাম যারা মারা গেছে এরা এত সিকিউরিটির ভিতরে, নিরাপত্তার ভিতরে ছিল। ওইখানে মানুষ যাওয়া তো দূরের কথা,
ওই জায়গায় বাহিরের সাধারণ বাতাসও প্রবেশ করতে পারে না। কিন্তু করোনা কেমনে জানি ঢুকে গেছে গিয়া, ঠিক হ্যাঁ, কারণ ওর টাইম শেষ। ওর কি শেষ? ওর টাইম শেষ। ঠিক আবুল আহাবের ছেলে এইটাই করছিল, যে একটু উপরে শুই, বাঘটাক যদি আসে আমার খুঁজে যেন না পায়। হঠাৎ করে তাকায় দেখে সবাই ঘুমায়, তার তো ঘুম নাই। কারণ ওর ঘুম থাকবে কেমনে? কারণ ওর ভিতরে হাইপার টেনশন, ওই যে বদদুয়া কাজ করতেছে। আল্লাহ আল্লাহর বদদুয়া নিও না বন্ধু, কোন নাইবে নবীর বদদুয়া নিও না। তাহাজ্জুদের বিছানা, তাহাজ্জুদের মুসল্লায় কান্নেওয়ালার বদদুয়া নিও না, তো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। শুধু তুমি বরবাদ হবে না, তোমার পরবর্তী প্রজন্ম সহ সব বরবাদ হবে। ও দুনিয়ার মুসলমান, উতবা উপরে উঠে তাকা দেখে রাতের আধারে দূর থেকে আসতেছে, নিচে এসে সবগুলো মানুষের নাকের কাছে গিয়ে শুকে 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 টান দিয়ে টেনে হেসড়ে মরুভূমির মধ্যে নিয়ে গেছে। নিয়ে তার পুরা চেহারাটা, পুরা মগজ, পুরা চেহারা, পুরা গোশত, সারা শরীরে হাড্ডিগুলো এমন ভাবে টেনে হিস্ট্রি ছিঁড়ে ফেলেছে যে পৃথিবীতে কোনো হিংস্র জানোয়ার কোনো মানুষকে এইভাবে মারে না, অন্য কোনো জানোয়ার কেউ মারে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে উতবাকে টেনে হেসড়ে ওই বাঘটা ছিঁড়ে ফেললো। বাঘের কাজ তো হচ্ছে কোনো জানোয়ার যদি ধরে তো তার গোশত খাওয়া, মাংস খাওয়া, ঠিক কিনা? কিন্তু ওই বাঘ উতবার নাপাক শরীরের এক ফোঁটা রক্ত, একটুক গোশত পর্যন্ত মুখে দেয় নাই, টেনে শুধু ছিঁড়ে ফেলেছে। মুজিজাতুর রাসূল, নবীর বদদুয়া, নাইবে নবীদের বদদুয়া, ওয়ারাসাতুল আম্বিয়াদের বদদুয়া যাদের পেছনে লেগে যায় এদের মসনদের মধ্যে আগুন ধরে যায়। আগুন, এই আগুনে পুরে সারখার হয়ে যায়, অস্তিত্ব বিলীন হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে ভয় যদি পাইতে হয় একমাত্র আল্লাহকে পাইতে হবে। কাকে? আমরা ভয় পাবো কাকে? আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে এমন এক জিনিসের নাম, এমন এক দামি এক বস্তুর নাম, যে একটা মানুষ দিনের আলোতে সে যেমন আল্লাহকে ভয় করবে, ঠিক তদ্রূপ রাতের নির্জনেও আল্লাহকে তদ্রূপ ভয় করবে। দিনের আলোতেও আল্লাহর হুকুম যেমন মানবে, রাতের আধারেও সে আল্লাহর হুকুম তেমনি মানবে। দিনের আলোতেও যেমন গুনাহ করবে না আল্লাহর ভয়ে, রাতের আধারেও সে গুনাহ করবে না আল্লাহর ভয়ে। কার ভয়ে জুড়ে বলেন? আল্লাহর ভয়ে। এই হচ্ছে তাকওয়া, এই হচ্ছে তাকওয়া। গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয় সবসময় ভিতরে রাখতে হবে। রাজি আছেন তো? কারা কারা আল্লাহর ভয় রাখবেন? আল্লাহকে ভয় করা, ভয় করা। ভয় করব কাকে জুড়ে বলুন? দুনিয়ার কোন মানুষকে ভয় করব না আল্লাহকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ কবুল করে বলুন আমিন। সব ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা। একটা হচ্ছে আল্লাহকে ভয় করবা, 2 নম্বর নির্দেশ তুমি আল্লাহকে কেমন করে পাইবা, আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করবা, এর মাধ্যম গ্রহণ করো, এর মাধ্যম গ্রহণ করো, এর ওসিলা গ্রহণ করো। ওসিলা প্রথমত 2 প্রকার। কয় প্রকার? হ্যাঁ জোরে বলেন, ওসিলা কয় প্রকার? প্রথমত 2 প্রকার। এক প্রকার ওসিলা হারাম, যে ওসিলা গ্রহণ করলে পরে এই লোকটা শরীয়তের বাইরে চলে যায় এবং সেটা শিরিক হয়ে যায়। শিরিক হওয়ার কারণে এত বড় মুশরিক হয় যে তওবার সুযোগ তার হয় না, এটা হারাম। আর এক প্রকার ওসিলা হচ্ছে হালাল, বৈধ, শরীয়ত সম্মত। এই ওসিলা করলে পরে আল্লাহ বান্দার দোয়া কবুল করে।
এই দুই প্রকারের উসিলার বর্ণনা সংক্ষিপ্ত আকারে দিচ্ছি। এক নাম্বার হারাম উসিলা, শরীয়ত বহির্ভূত উসিলা। যেমন আমরা শিরিক করি এই জায়গাটার মধ্যে, এর মধ্যে একটা হচ্ছে কোনো মানুষ যখন মনে করে যে কোনো কবরওয়ালার কাছে গেলে, কোনো মাজারওয়ালার কাছে গিয়া, কোনো মাজারওয়ালার উসিলা দিয়া, কোনো কবরওয়ালার উসিলা দিয়া সে যখন দোয়া করে, এই কবরওয়ালা ওই মাজারওয়ালার উসিলা দিয়া দোয়া করাটা শরীয়ত বহির্ভূত, যেটা হারাম। যেটা কি? কোনো কবরওয়ালা, কোনো মাজারওয়ালা, কোনো পীরওয়ালা, হ্যাঁ, এই সব কিছুর কাছে গিয়ে উসিলা দিয়ে দোয়া করা, এটা শিরক, শিরকে আকবার। আর এই শিরকের সাথে আল্লাহ পাকের কোনো কনসিডার নাই, এটা হারাম, এটা করা যাবে না। দুই নাম্বার বৈধ পন্থা শরীয়ত সম্মত উসিলা, যে উসিলা নিয়ে বান্দা যদি দোয়া করে বা কোনো আমল করে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যায়। এক নাম্বার আল্লাহ পাকের অসংখ্য নাম আছে, অসংখ্য নাম, যার মধ্যে আমাদের জানা আছে ৯৯টা নাম। কয়টা নাম? আপনি যেমন দোয়া করতেছেন, আপনি কোনো নেক আমল করতেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, আপনি এটা বলতে পারেন যে আল্লাহ, আমি আজকের যে দোয়াটা করলাম, আপনি যে রহমান, আপনার রহমান নামের উসিলায় আমার দোয়া আপনি কবুল করেন। এই যে রহমান নামের উসিলা নিলেন, এটা হচ্ছে শরীয়ত সম্মত উসিলা, আর এই উসিলার দ্বারা আল্লাহ বান্দার দোয়া কবুল করে। এটা শরীয়ত সম্মত উসিলা, খুব ভালো করে বুঝবেন। কথা বুঝতেছেন? একটা হচ্ছে শিরকি উসিলা, আর একটা হচ্ছে আল্লাহ পাওয়ার উসিলা। বুঝতে পেরেছেন? শিরকি উসিলা করা যাবে। কোনো মানুষ যদি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের মধ্যে গিয়ে বলে, আল্লাহ, আপনি শাহজালালের উসিলায় আমার দোয়া কবুল করেন, উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের ফকিহ যারা, তারা সকলে ঐক্যমত এবং ইজমা হয়েছেন এই মর্মে কোনো কবরওয়ালার উসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, তো তার দোয়া তো কবুল হবেও না, বরঞ্চ শিরিক হয়ে যাবে, এটা শিরিক হয়ে যাবে। আবার আপনি যদি কোনো নেক আমল করেন, নেক আমল, যে আপনি এক খতম কোরআনে কারীম তিলাওয়াত করেছেন, বুখারীর খতম করেছেন, মুসলিমের খতম করেছেন, অথবা দান সাদাকা করেছেন, সদকা করেছেন, সদকা, আপনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার এই সাদাকার উসিলায়, আমার এই সওয়াবের উসিলায়, নামাজের উসিলায় আমার দোয়াকে আপনি কবুল করুন, বা আমার ইবাদতকে আপনি কবুল করুন। এই উসিলা শরীয়ত সম্মত এবং বৈধ, এবং এই উসিলার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যশীল হতে পারে, নৈকট্যশীল হতে পারে। তাহলে উসিলা প্রথমত কয় প্রকার? সবাই বলুন, কয় প্রকার? এক প্রকার উসিলা কি? হারাম। বলুন, এক প্রকার উসিলা কি? যেটা শিরিক, এটা করা যাবে। আর এক প্রকার উসিলা শরীয়ত সম্মত, যেই উসিলা করতে হবে এবং এই উসিলার মাধ্যমেই বান্দা আল্লাহকে খুঁজে পাবে। শরীয়ত সম্মত উসিলার অনেকগুলো শাখা প্রশাখা আছে। এর মধ্যে একটা শাখা প্রশাখা হচ্ছে আল্লাহ পাকের গুণাবলী, যত নাম আছে যে কোনো নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। দুই নাম্বার শাখা হচ্ছে বান্দা যে কোনো একটা নেক আমল করে, এই নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করবে, তো আল্লাহ পাক দোয়া কবুল করবেন। ও দুনিয়ার মুসলমান, আপনার যত ইবাদত, আপনার যত দোয়া আছে, এগুলো আল্লাহ পাকের কাছে কবুল করানোর জন্য অন্য কেউ লাগবে না, অন্য কেউ লাগবে না। আপনি সরাসরি আল্লাহর কাছে হাত উঠান, আল্লাহর মাঝে আর আপনার মাঝে কোনো পর্দা নাই, সেটা কবুল হয়ে যায়। বান্দা যখনই বলে রব্বানা, আল্লাহ পাক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, সাথে 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 সাথে, দেরি করেন না। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে ডাকলে সব মানুষ সব সময় কথার উত্তর দেয় না, কিন্তু আপনি যদি আপনার মালিককে ডাকেন, যতবার ডাকবেন, যেভাবে ডাকবেন, ততবার আপনার মালিক আপনার ডাকে সাড়া দিবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي
فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা, আমাকে প্রশ্ন করে সওয়াল করে তারা, ওদেরকে আপনি বলে দিন ওরা যখনই আমারে ডাকে আমি আল্লাহর সাথে সাথে ওদের ডাকের সাড়া দেই, সাথে সাথে তাদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ বন্ধু, তুমি কারে ডেকেছো? এই পর্যন্ত কত নেতার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ছিলা? সকালবেলায় নেতার ঘরের সামনে দাঁড়ানো, ডাকতেছো 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 10টা পর্যন্ত, নেতার ঘুম ভাঙে না, ঠিক কিনা? নেতার ঘুম ভাঙে না। এই কার কাছে চাইতেছো, কারে তুমি ডাকতেছো? আর কত খেলোয়াড়ের, কত নায়ক আর নায়িকা, কত খেলোয়াড়ের তুমি ভক্ত হয়ে আছো, যাদের সাথে কোনোদিন দেখাও হয় না, সাক্ষাৎ হয় না, ডাক দিলেও শোনে না, শুনবেও না কোনোদিন, অথচ তুমি তার ভক্ত হয়ে আছো, ঠিক কিনা? কোন পথে ছুটছো রে বন্ধু? এ যুবক ভাই, কোন পথে ছুটছো তুমি? তোমার রাস্তা ভুল, ভুল রাস্তায় ছুটছো। এই দেখো না, আমাদের দেশের একজন সুপারস্টার, 1 বছর মনে হয় খেলায় নিষিদ্ধ ছিল, খেলায় কি নাম? সাকিব আল হাসান। এর আচরণও খুব সুবিধাজনক না, ঠিক কিনা? ইন্ডিয়াতে গিয়ে, কলকাতায় গিয়ে হিন্দুদের কালী পূজা উদ্বোধন করে একটা মুসলমানের সন্তান, নাউজুবিল্লাহ, জোরে বলুন। আবার হজও করে। হাজী সাহেব, হাজী সাহেব মূর্তি পূজক, মানে হাজী মূর্তি পূজক আর কি। লজ্জা লাগে না? কারে আইডল বানিয়েছো তুমি? কাকে তুমি আইডল বানিয়েছো? কার খেলা দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা এইরকম দোকানের সামনে, টেলিভিশনের সামনে তুমি দাঁড়িয়ে থাকো, যে ব্যক্তি গিয়ে কালী মন্দিরের কালী পূজা উদ্বোধন করে? ছুঁড়ে ফেলে দাও তাকে, প্রত্যাখ্যান করো। চেহারা বাংলাদেশ আর দেখতে চায় না, কথাটি কিনা জুড়ে বলেন। বাংলাদেশের যুবকেরা, যুবক শ্রেণী, মুসলমানেরা চেহারা দেখতে চায় না, এর কথা আর শুনবে, ওর খেলা আর দেখবে না মুসলমান। এ যুবক ভাই, ওয়াদা করতে পারো? ওয়াদা করো যে ওর খেলা আর কোনোদিন দেখবো না। যে মূর্তি পূজা উদ্বোধন করতে পারে, কালী মন্দির যারা পূজা উদ্বোধন করতে পারে, এদেরকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম, ঠিক কিনা জুড়ে বলেন। সম্মানিত উপস্থিতি, মূর্তির সামনে মাথা নত করা এটা শিরকে আকবার, ঠিক কিনা? শিরক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সূরাতুল কাফিরুন একটু তরজমা তাফসীর দেখবেন। আরে আজকে বড় কষ্ট হয়, জানি না সাকিব আল হাসান এটা বুঝে করেছে না না বুঝে করেছে, আমি বলতে পারবো না। না বুঝে করার কি আছে, সে তো অ্যাডাল্ট মানুষ, ঠিক কিনা? একটা মুসলমান কি এইটা জানবে না যে সে মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারবে না, মূর্তির ঘর উদ্বোধন করতে পারবে না? এটা তার কাজ নয়। মূর্তি স্পর্শ করা এটা মুসলমানের কাজ নয়, এটা কোন মুসলমান করতে পারে না। কোন মুসলমান যদি তার আকীদার ভিতরে মূর্তির প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা রাখে, তো সে মুসলমান না, সে একটা মুশরিক, একটা মুশরিক, একটা মুশরিক, ঠিক কি না? সে মুশরিক। মক্কার কাফেররা একদিন রাসূলকে প্রস্তাব দিল, প্রপোজাল দিল। সব চেষ্টা প্রচেষ্টায় যখন ব্যর্থ হলো, নবীকে গিয়া বললে, মুহাম্মদ একটা কাজ করো, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। এই যে সূরা কাফিরুন, এই সূরার তাফসীর খুললে দেখবেন, তরজমা দেখবেন, শানে নুজুল দেখবেন। মক্কার কাফেররা গিয়ে নবীকে প্রস্তাব দিয়েছে, বলে, মুহাম্মদ বাবা, তুমি তো আমাদেরই গোত্রের মানুষ। খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। বলতেছে, বাবা তুমি তো আমাদেরই হাশিমি বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ,
কেন শুধু শুধু ডিস্টার্ব করতেছো বলো দেখি? তুমি তোমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছো, তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো, তুমি লাত আর উজ্জার বিরুদ্ধে কথা বলতেছো, তুমি হুবল আর মানাতের বিরুদ্ধে কথা বলতেছো। যে বাপ দাদারা আমাদের 14 গোষ্ঠীদের পূজা করে আসছে, তুমি তাদের বিরোধিতা করতেছো। এটা কেন করতেছো? এটা বাদ দাও। বিনিময়ে কি চাও? সুন্দরী নারী, যা বলবা গোটা আরব জানে সবচেয়ে সুন্দরী নারী যেটা আছে এইটাই আমরা তোমার কাছে বিবাহ দিব। এতেও যদি তুমি খুশি না হও, যদি মাল দৌলত চাও, তাহলে সারা আরব জাহানের মধ্যে এত দৌলত এত মাল আমরা তোমাকে দিব যে তুমি আরব নগরীতে বড় ধনী হয়ে যাবে, আর কেউ তোমার মতো ধনী থাকবে না। এতেও যদি তুমি সন্তুষ্ট না হও, তুমি যদি লিডারশিপ চাও, তুমি যদি নেতৃত্ব চাও, নেতৃত্ব, তো আমাদেরকে বলো, গোটা আরবের সর্দার আমরা তোমাকে বানিয়ে দিব, তোমার উপরে আর কেউ ছড়ি চালাতে পারবে না, তুমি হবে সবচেয়ে বড় সর্দার। অতএব তুমি এই সমস্ত দাওয়াত বাদ দাও, এইসব কিছু বাদ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তবু আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার, জোরে বলুন। এই কালিমার দাওয়াত, এটা তাওহীদের দাওয়াত, এটা আল্লাহর একত্ববাদের দাওয়াত, ঠিক কিনা জোরে বলেন? এইটা আল্লাহ তাওহীদের দাওয়াত। এই দাওয়াত নিয়ে আমাকে আল্লাহ রাসূল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এই তাওহীদের দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ দূরে সরতে পারবো না। স্পষ্ট জবাব হয়ে গেল। মক্কার কাফেররা বিভিন্নভাবে প্রপোজাল দিয়েও যখন ব্যর্থ হলো, এবার নবীকে গিয়া বলে, খুব খেয়াল করুন, ইম্পর্টেন্ট কথা, এবার নবীকে গিয়া বলে, মুহাম্মদ একটা কাজ করো বাবা, তুমিও তো আমাদের আত্মীয় স্বজনই, আমরাও তোমাদের আত্মীয় স্বজন, তুমি একটা কাজ করো, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করি, আর 1 বছর তুমি এবং তোমার সাথীরা মিলে আমাদের লাত আর উজ্জা হুবল আর মানাতের ইবাদত করো। আসতে বললে নাউজুবিল্লাহ। প্রস্তাবটা খারাপ কি? হ্যাঁ, ধর্ম যার যার উৎসব নাকি? এই স্লোগান ভদ্র মানুষের না ভণ্ডদের? আসতে বলবেন না। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কি ভালো মানুষের না ভণ্ডদের? মতলববাজদের, মতলববাজ, ঠিক কিনা জোরে বলুন? এই স্লোগান মতলববাজদের স্লোগান। এই স্লোগানের ভিতর দিয়ে এই গোটা অবুঝ মুসলিম উম্মাহকে শিরকের দিকে মানুষকে ডাকার চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা জোরে বলুন? এই স্লোগানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে। ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার। এটাই বাস্তব কথা, ঠিক কিনা? তুমি ধর্ম যার যার উৎসব সবার বলে ধান্দাবাজি করো, মুসলমানদের ধান্দাবাজি করার দরকার নাই, ঠিক কিনা? ঠিক এই প্রস্তাবটা রাসূলকে দিয়ে বলেছে, বাবা তুমিও তো ধর্মের কথাই বলো, আমরা তো ধর্মের কথাই বলি, একটা কাজ করো, আসো সেবা সেবা হয়ে যায়। 1 বছর তুমি আমাদের লাত আর উজ্জার পূজা করো, হুবল আর মানাতের, আর 1 বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর পূজা করব। আমার তো মনে হয় এরকম সাকিব আল হাসানের মতো মুসলমানদেরকে যদি প্রস্তাব দেওয়া হয়, তাহলে এরা সাদরে এটা গ্রহণ করবে, ঠিক না জোরে বলুন? এইটা যদি সাদরে গ্রহণ না করত, তাহলে একটা মুসলমানের সন্তান হিসেবে, একটা মুসলমানের দেশের সন্তান হিসেবে, একজন হাজী হিসেবে যে মক্কা মদিনা দেখার সৌভাগ্য অর্জন করেছে, এই ব্যক্তি মূর্তি পূজা উদ্বোধন করতে পারে না, ঠিক কিনা? অসম্ভব। নবীজি কি বললেন? নবীজি কি বললেন তাদের প্রস্তাবে? আল্লাহর হাবিব বললেন, লা আ'বুদু মা তা'বুদুন। হে মক্কার বেঈমান আর কাফেরেরা, জগা খিচুড়ি কোন ধর্মের নাম, আমার ইসলাম না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ভবিষ্যতে ওই ইবাদত করব না তোমরা যার ইবাদত করো, এটা ভবিষ্যতে আমি করব না। আমার ধর্মের সাথে তোমার ধর্ম মিলবে না, কারণ তোমার ধর্ম এটা শিরকিয়াতের ধর্ম, আর আমার ধর্ম তাওহীদের ধর্ম।
তাওহীদ আর শিরক সরাসরি বিপরীত জিনিস, ঠিক কিনা জোরে বলুন? তাওহীদ আর শিরক সরাসরি বিপরীত। একটা রাত, একটা দিন, একটা হক, একটা বাতিল, একটা সাদা আর একটা কালো। সাদার সাথে কালোর যেমন সংমিশ্রণ হয় না, হকের সাথে বাতিলের যেমন সংমিশ্রণ হয় না, এরকম শিরকের সাথে তাওহীদেরও সংমিশ্রণ হবে না, ঠিক কি না? ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। আল্লাহ পাক কনসেপ্ট ক্লিয়ার করেছেন, হক আর বাতিল এক জিনিস নয়। হকের সাথে বাতিল কি মিশিয়ে ফেলো না, আল্লাহ পাক নিষেধ করেছেন। বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? আমি ক্লান্ত, কিন্তু আমি ঢাকায় জমা পড়িয়েছি, ঢাকায় আমার মসজিদে জমা পড়িয়ে সরাসরি রওনা দিয়েছি। অনেক ক্লান্ত, প্রায় 250 কিলোমিটারের মতো জায়গা পাড়ি দিয়ে এসেছি। আর আপনাদের যেই জায়গা, যেই রাস্তা, প্রিয় ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী কি বললেন? প্রথমেই আল্লাহ পাক বললেন, নবী কাফেররা যে আপনাকে এই প্রস্তাবটা দিল, এই প্রস্তাবের জবাবে আপনি কি বলবেন? নবীজিকে যখন এই প্রস্তাব দিল, তো নবীজি বললেন, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ আমি আমার মালিকের হুকুম ছাড়া কিছু বলি না। আচ্ছা, কিছুদিন পর আল্লাহ পাক সূরা কুরাইশ নাজিল করলেন। নাজিল করে আল্লাহ এবার জানাচ্ছেন, নবী আপনি বলেন, মক্কার কাফেরদেরকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। শুরুতে আল্লাহ কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলেন। শুরুতে আল্লাহ পাক বললেন, নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আচ্ছা, আপনার সাথে কেউ যদি সমঝোতা করতে আসে, আপনার সাথে কেউ যদি মিলতে আসে, আপনি কি এর ধমক দিবেন? হ্যাঁ, সমঝোতায় যদি ইচ্ছা থাকে, তাহলে মিলার ইচ্ছা থাকলে সবাই একসাথে না মিলবে, সবারই ছাড় দিতে হবে। কিন্তু আল্লাহ পাক জানাই দিলেন, তাওহীদের কথা ক্লিয়ার করলেন। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলেন, ইয়া এদেরকে আপনি ডাকবেন এই হিসাবে না যে ও আমার চাচারা, ও আমার বাপ দাদারা, ও আমার আত্মীয় স্বজন, ও কুরাইশের বংশের লোকেরা, ও হাশিমি বংশের লোকেরা, ও মূর্তি পূজকেরা, এইভাবে না। আপনি এইভাবে ডাক দেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আল্লাহু আকবার বলেন। কোথায় শিরক আর কোথায় তাওহীদ? একটা জমিনে আর একটা আসমানে, ঠিক কিনা জুড়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। এর মাধ্যমে মাহজুফ আছে, গোপন আছে, যে তোমরা যে প্রস্তাব আমাকে দিয়েছো, এই প্রস্তাবকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। কেন করলাম? লা আ'বুদু মা তা'বুদুন, কারণ আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আয় রাসূল কার ইবাদত করে বলেন তো? একটু চা দিন, হালকা একটু চা। নবী কার ইবাদত করতেন? কার? জোরে বলুন। আর মক্কার কাফেররা কার ইবাদত করত? লাত, উজ্জা, হুবল, মানাত, মানুষের তৈরি করে মূর্তি, এগুলোর পূজা করত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল তার জবান দিয়ে আল্লাহ পাক কথা বের করলেন, বললেন না, অসম্ভব, হবে না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ভবিষ্যতেও করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমার দিন, আমার ধর্ম আমার কাছে, আমার বিধান আমার কাছে, আমার তাওহীদ আমার কাছে, আমার ইবাদত আমার কাছে, আর তোমার শিরিক তোমার কাছে। ঠিক কিনা জোরে বলুন। তোমার এটা ধর্ম নয়, এটা শিরিক। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার মক্কার কাফেররা গিয়া বলে, মুরব্বীরা, চাচারা গিয়া বলতেছে, মুহাম্মদ বাবা, আমরা চাচ্ছি না তোমার সাথে সম্পর্কটা নষ্ট হোক, আমরা চাই না তোমার সাথে কোনো বাদানুবাদে যায়, আমরা শান্তি চাই। আসো আমরা একটা সংলাপ করি,
তোমার পূজা করা লাগবে না, তোমারে পূজা করতে বলি নাই। তোমারে এই কথা বলছি না যে তুমি এবং তোমার সাহাবীরা সহ, তোমার আবু বকর, উমর, আলী তারা সহ আমরা যেভাবে মূর্তির সামনে গিয়া প্রণাম 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 করতে থাকি, এগুলো করা লাগবে না। তোমরা একটা কাজ করো, তুমি একটা কাজ করো, হাঙ্গা দাঙ্গামা করে। সময় শেষ, আমার সময় শেষ। হাঙ্গা দাঙ্গামা করে লাভ নাই। হে বিশ্বনাথের মুসলমানেরা, স্পষ্ট ভাষায় একটা কথা জানাতে চাই, সুস্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। শিরকের সাথে তাওহীদের মিল কোনোদিন হয় নাই, কোনোদিন হবেও না। এটা কোনো দাঙ্গা হাঙ্গামার বিষয় নয়, বরঞ্চ এটা সুস্পষ্ট ক্লিয়ার। কোন মুসলমান যদি কোরআন মানে, কোন মুসলমান যদি সূরা কাফিরুনের অর্থ মানে, তাহলে বেঈমান আর কাফের আর শিরিক মাজুসীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এর জন্য কে আমার প্রতি খুশি হবে, কে আমাকে ভোট দিবে কি দিবে না, এইটা মুসলমান খুঁজবে না। তোমরা এটা খুঁজো বুঝা বিধায় আজকে কয়েকটা গরুর চেনা খাওয়ালা, গরুর চেনা যারা খায়, গরুর প্রস্রাব যারা খায়, এরা রাজপথে মিছিল করার দুঃসাহস পায় যে জুতা মারো গালাগালি, হেফাজতের গালে গালে জুতা মারতে বলে। এই দেশের মুসলমানদের গালে গালে জুতা মারতে বলে, চরমনায়ের পীরের গালে জুতা মারতে বলে। কয়েকটা ছোট্ট সামান্য কয়েকটা অমুসলিম মূর্তি পূজকের এই দুঃসাহস কোথায় থেকে আসে? মুসলমানরা যদি তার তাওহীদের উপরে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এই সমস্ত বেঈমান এই স্লোগান দেওয়ার দুঃসাহস পেত না। আজকের এই সম্মেলন থেকে জানাতে চাই, নেক্সট টাইম এই ধরনের দুঃসাহস দেখাবার চেষ্টা করবেন না। এই রকম দুঃসাহস দেখাবার চেষ্টা যদি করেন, তাহলে আপনাদের সাথেও বোঝাপড়া এই দেশের তাওহীদি জনতা করে নিবে। ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, শিরকের সাথে তাওহীদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহকে ভালোবাসে, ভয় করে, তাওহীদে যারা বিশ্বাস করে, শিরকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ আসো, মক্কায় বিশৃঙ্খলা ফেতনা সৃষ্টি করে লাভ নাই, তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। আমরা লাত আর উজ্জার পূজা করি, হুবল আর মানাতির পূজা করি, আর তুমি তোমার যেটা করার দরকার এটা করতে থাকো, ডিস্টার্ব করো না। একটা কাজ করো, আমরা একটু সম্মিলিত চলতে পারি এই কাবায়, সেটা হচ্ছে তোমার মূর্তি পূজা করতে হবে না। তুমি শুধু এই যে আমরা লাত আর উজ্জা, মক্কায় দুইটা পাহাড় আছে, সাফা আর মারওয়া। একটা মূর্তি ছিল সাফা পাহাড়ে, আর একটা মূর্তি ছিল মারওয়া পাহাড়ে। আর হুবল আর মানাত ছিল ঠিক কাবার সামনে। তারা বলল, মক্কার কাফেররা রাসূলকে গিয়া বলে, মুহাম্মদ মূর্তির পূজা করতে হবে না, তোমার সাহাবীদেরও আমাদের মতো মাথা নত করতে হবে না তার সামনে। শুধু একটা কাজ করবা, তুমি আমাদের যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোর সামনে মাথা নত না করে এমনি শুধু একটু ছুঁয়ে দিবা, মানে একটু উদ্বোধন করে দিবা, একটু ছুঁয়ে দিবা। ছুঁয়ে, আমি জানি না সাকিব আল হাসান এগুলো জানে কিনা, যদি জানতো তাহলে এই কাজটা করতো না। ঠিক কিনা? মূর্তিওয়ালাদের নিরাপত্তা মুসলমানরা দিবে, কিন্তু মূর্তির সামনে মুসলমান যেতে পারে না। মূর্তির সামনে মুসলমান যেতে পারে না, এটা অসম্ভব। মূর্তি মুসলমান ছুঁইতে পারে না, এটাই শিরিক। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলকে প্রস্তাব দেয় মূর্তি পূজা করার দরকার নাই, তুমি শুধু বাবা একটু মূর্তি একটু ছুঁয়ে দিবা, আর কি একটু আশীর্বাদ দিয়ে দিও, একটু দিয়ে দিও। যেমন আমাদের অলরাউন্ডার সাহেব যে আশীর্বাদ দেখিয়া কলকাতায়, রে এদের থেকে আমাদের ব্যবধান এই জায়গায়,
এই সাকিব আল হাসানদের থেকে আমাদের ব্যবধান এই জায়গায়, আলহামদুলিল্লাহ, ওরা ইন্ডিয়া যায় মূর্তি পূজা উদ্বোধন করার জন্য, আর আমরা ইন্ডিয়ায় যাই দিনের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত, আমি ইন্ডিয়াতে বহু প্রোগ্রাম করেছি, অনেক। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে, এ যুবক বন্ধু, তোমার বুঝতে হবে কাকে তুমি আদর্শ বানাচ্ছ। যে মূর্তি পূজা উদ্বোধন করে, যে মূর্তি পূজার থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষকে ডাকে, ছুড়ে ফেলে এদেরকে, প্রত্যাখ্যান করে এদেরকে, ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, নবীজিকে যখন বললেন যে বাবা মূর্তি পূজা করা লাগবে না, আর প্রতিদিনও ছোঁয়া লাগবে না, শুধু একদিন চুলেই হবে, একটু গসা দিবা মাত্র, একটু আশীর্বাদ দিলেই হবে। আল্লাহ রসুল বললেন মূর্তির বিরুদ্ধেই সংগ্রাম আমার। সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলি। আজকের এই তেলাওয়াতের 3 নাম্বার পয়েন্ট, যে তোমরা সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো। নবীজি বলেন আল্লাহর রাস্তায় সংগ্রাম আর জিহাদের আমার প্রথম পদক্ষেপ হচ্ছে মূর্তির বিরুদ্ধে জিহাদ আর সংগ্রাম, এটাই আমার ধর্ম। এটা ধরা তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, বরঞ্চ পৃথিবীর যে জায়গায় যেখানে মূর্তি আছে সব মূর্তি ভেঙে ফেলায় আমার নির্দেশ, এটা আমার ধর্ম। এ কারণে ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের দিন, কাবার চাবি নিয়ে আল্লাহর নবী যখন কাবার ভিতরে প্রবেশ করলেন, গিয়ে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকানো, ঠিক না? 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন, ঢুকে কি করলেন? মূর্তিরে ধরছেন, ধরে ইটা দিছে, ভাঙছে। মূর্তি হাতে ধরে ভাঙছেন না। মুহাদ্দিস সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, সমস্ত হাদিস বিশারদদেরকে জিজ্ঞাসা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকে 360টা মূর্তি যখন সামনে দেখেছেন, তখন নবীজির হাতে একটা লাঠি মোবারক ছিল। এই লাঠিটা দিয়া মূর্তিগুলোর কানদের মধ্যে দিছে বাড়ি। আল্লাহু আকবার। জুড়ে বাড়ি দিয়ে আল্লাহ রসুল বলেন ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মোবারক দিয়ে ওই মূর্তির কাঁধের মধ্যে বাড়ি দিয়ে, মূর্তির কাঁধের মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলে দিয়ে আল্লাহর নবী বলেন ইযা জাআল হক, হকের আগমন হয়েছে, সত্যের আগমন ঘটেছে। ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যের আগমন যখন হয় মিথ্যা এমনিতেই বিদূরিত হয়ে যায়, ঠিক কি না? মিথ্যা এমনি দূর হয়ে যায়। ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বাতিল এটা দূর হওয়ারই জিনিস, এটা দূর হওয়ারই জিনিস। বাতিলের সাথে, অশুভ শক্তির সাথে কোনো বুদ্ধিমান মানুষ থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, হে সাকিব আল হাসান, আপনাকে বলি, জানি না যদি বুঝে করে থাকেন তাহলে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। যদি তওবা না করেন তাহলে মুশরিক অবস্থায় মরতে হবে। হজ একবার নয়, 500 বার হজ করলেও কোনো লাভ হবে না। ইহরামের কাপড় একবার নয়, 24 ঘন্টা ইহরামের কাপড় লাগায় রাখলেও কোনো লাভ হবে না। হাজি কি বলে এটা রে, হাজি রুমাল নাকি? তার একটা রুমাল দেখলাম হাজি রুমাল লাগানো। হাজি রুমাল একটা কেন, 1000টা মাথার উপরে লাগায় রাখলেও তুমি হাজি হতে পারবে না ভাই। তুমি শিরিক করেছো এই জমিনের নিচে, এই জমিনের উপরে, আসমানের নিচে। এর চেয়ে বড় কোনো গুনাহ আর নাই।
শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ, কোনো কনসিডার আল্লাহ পাকের নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এর ব্যাপারে কোনো কনসিডার নাই। এজন্য হে উম্মতে মুসলিমা, তোমার কথাই হোক, তোমার ভাষায় হোক, তোমার আকীদায় হোক, তোমার বিশ্বাসে হোক, তোমার আমলে হোক, কোন জায়গায় শিরিকের কোনো অংশ থাকতে পারবে না। শিরিকবিহীন ইবাদত যদি কমও হয়, এই ইবাদতের মূল্যায়ন আল্লাহর কাছে অনেক বেশি। সাকিব আল হাসানকে বলি, আমার কথা যদি তোমার কানের মধ্যে পৌঁছায়, ভাই শোনো, আল্লাহর নবী মূর্তির গায়ে হাত দেয় নাই, লাঠি দিয়া বাড়ি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙে, মনে আছে আপনাদের? কথা লম্বা হয়ে যাচ্ছে, ছেড়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙে, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মূর্তির ঠ্যাঙ্গের মধ্যে দুইটা বাড়ি দিছে না, কিন্তু এটা কুড়াল নিয়ে গেছে। কুড়াল চিনি? কুড়াল চিনি? আপনাদের এলাকায় কিতা কইবা? কুড়াল নেই, কুড়াল নিয়ে গেছে। কুড়াল হাত দিয়ে ধরে নাই। এই নবীদের হাত পবিত্র, নবীদের চেহারা পবিত্র, নবীদের জবান পবিত্র, নবীরা যেদিকে চায় ওই জায়গাটাও পবিত্র হয়ে যায়। নবীরা যার দিলের দিকে নজর করে, ওই দিলের মধ্যে আল্লাহ তার হেদায়েতের নূর বিচ্ছুরিত করতে থাকে। এই রকম আল্লাহওয়ালারাও যাদের দিকে একটু নজর করে, আল্লাহ পাকের হেদায়েতের নূর তার দিলের মধ্যে বিচ্ছুরিত হতে থাকে। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার জন্য যখন গেছে, একটা কুড়াল হাত নিয়ে যা আছে সব ডিরে ভাঙছে। সব ভেঙ্গে ওই যে মূর্তির লিডার যেটা, নেতা যেটা, এটার কান্দের মধ্যে কোরালটা রাখছে। কোরাল রেখে উনি চলে আসছে। লোকেরা এসে যখন জিজ্ঞাসা করছে, এই কাজ তুমি ছাড়া কেউ করে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি করব কেন? আমার মনে হয় তোমরা গিয়া মূর্তির ঘরের মধ্যে ঢুকো, মন্দিরে একটু ভালো করে খেয়াল করে দেখো কি অবস্থা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এটা বোঝাইতে চাইতেছেন যে বড় মূর্তিটা ছোট মূর্তিগুলোর উপরে রাগ করছে, এই জন্য পিঠায় সব ভাঙিয়া লাইছে। বড় জনের খেদমতের মনে হয় কোথাও সমস্যা হয়েছিল, এই জন্য কুড়াল টুরাল নিয়ে। ওরাও খুব চালাক ছিল। ওরাও বলে, ইব্রাহিম, আমাদের বড় মূর্তির কান্দে তো জীবনে কোনোদিন কুড়াল দেখি নাই। কুড়াল তো তার কান্দে ছিল না, এটা এসে করতে, এটা তুমি ছাড়া কেউ করে নাই। পৃথিবীর সমস্ত নবীদের আন্দোলন আর সংগ্রাম ছিল, জেহাদ ছিল মূর্তির বিরুদ্ধে। মূর্তি প্রতিষ্ঠিত হতে পারে না এই দেশের মধ্যে, ঠিক কিনা জোরে বলুন। এই কারণে আজকেও ঢাকাতে মূর্তির বিরুদ্ধে বিশাল এক সমাবেশ হয়েছে। এই চরমনাই পীর সাহেব এবং মধুপুরের পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার নেতৃত্বে হাজার হাজার তাওহীদি জনতার, লাখো লাখো তাওহীদি জনতার অংশগ্রহণের মাধ্যমে সেই ঢাকায় সব সময় মুসলমানদের সামনে মূর্তি কেমনে বানানো যায় এর পায় তারা কিন্তু মূর্তিওয়ালারা করে। কিন্তু তাওহীদি জনতার আন্দোলন আর সংগ্রাম আর জিহাদ আর চেষ্টার সামনে এগুলো ভুলুণ্ঠিত হয়ে যায়। মুসলমান জীবিত থাকতে মুসলমানদের দেশে কোনো উলঙ্গ মূর্তি চলতে পারে না, চলতে দেওয়া হবে না, ঠিক কি না জোরে বলুন। মূর্তির বিরুদ্ধেই সংগ্রাম। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি দেখি, মূর্তির পূজা করি না, ঠিক কি না জোরে বলেন। করব মূর্তির পূজা করব, যেখানেই হোক যেভাবে হোক, মূর্তিকে মনে প্রাণে ঘৃণা করব, ঠিক কি না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য আপনি এমন এমন কিছু নেক কাজ করেন, এমন এমন নেক কাজ করেন
মুফাসসিরিন হযরতরা ওসিলার অনেক ব্যাখ্যা করেছেন, আমার সময় শেষ হয়ে গেছে, বলতে পারবো না। ওসিলার বহু ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ যা হালাল করেছেন তা মেনে চলেন, আল্লাহ যা হারাম করেছেন তা ছেড়ে দেন। আল ওয়াসিলা, ওয়াসিলা আল ওয়াসলুন, ওয়াসলুন শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে দেওয়া, একটা অংশকে আরেকটা অংশের সাথে মিলিয়ে দেওয়া, তাওয়াসসুল, একটা অংশের সাথে আরেকটা অংশের মিলিতকরণ, এটাকে তাওয়াসসুল বলা হয়। এই ওসিলা শব্দটা বহু অর্থ, এর মধ্যে একটা অর্থ হচ্ছে যাদের কাছে গেলে পরে আপনি আল্লাহর সন্ধান পাবেন, আল্লাহর সাথে মিলতে পারবেন, সুবহানাল্লাহ। যেখানে গেলে পরে আল্লাহর সাথে আপনি মিলতে পারবেন, আল্লাহর নৈকট্যশীল হতে পারবেন, যার কথা শুনলে পরে আপনি আল্লাহর সাথে মিলতে পারবেন, আল্লাহর নৈকট্যশীল হতে পারবেন, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে, এই মানুষগুলোর কাছে যাওয়ার নামও ওসিলা। এইটাও একটা ওসিলা। এই আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি কত লক্ষ মানুষকে আল্লাহর সাথে মিলাইয়া দিছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লামা নুরুল ইসলাম সুনামগঞ্জি কত লক্ষ কোটি মানুষকে আল্লাহর দিকে মিলাইয়া দিছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি কত লক্ষ কোটি মানুষকে আল্লাহর দিকে মিলাইয়া দিছে, কত মানুষকে শিরিক থেকে বাঁচাইয়া দিছে, ঠিক কিনা জোরে বলেন? ও দুনিয়ার মানুষ, কত মানুষ ভুল বুঝতো, ভুল না হক ছিল, বাতিল ছিল, কিন্তু তাদের কথাগুলো শুনতে 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 আজকে হক বুঝতে শুরু করেছে। এটার নাম আল ওয়াসিলা, এটার নাম তাওয়াসসুল। এই জন্য যার কাছে গেলে পরে আল্লাহকে পাওয়া যায়, যার কাছে গেলে পরে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথাগুলো শুনলে পরে আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হয়, সম্পর্কটা গাঢ় হয়, সম্পর্কটা বাড়ে, তার কাছে যাওয়া, তার কথা শোনাও, এটাও একটা ওসিলা। এটাও একটা কি ওসিলা, আল্লাহ পাওয়ার ওসিলা। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা যারা এই ঐতিহ্যবাহী পীরের বাজার তাফসিরে এসেছেন, এই তাফসিরে না আসলে এই কথাগুলো শুনতেন? এই যে এসেছেন, এটাকে ওসিলা বলা হয়। এটাও একটা ওসিলা, আল্লাহ পাওয়ার ওসিলা। এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো এসেছেন, নাকি? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওসিলার বাকি ব্যাখ্যা দেওয়া সম্ভব আর নয়, আর সম্ভব নয়। এই 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করো, আন্দোলন করো, চেষ্টা করো, মুজাহাদা করো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহর দ্বীনের হুকুমগুলো মান্য করা যায়, কিভাবে আল্লাহর দেওয়া বিধান সমাজে বাস্তবায়ন করা যায়, কিভাবে আল্লাহর কনস্টিটিউশন, আল্লাহর সংবিধান দেশে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে বাস্তবায়ন করা যায়, এর জন্য চেষ্টা করো, সংগ্রাম করো। সংগ্রাম, সর্বাত্মক সংগ্রাম করতে হবে। প্রিয় ভাইরা আমার, শুধু একথা বুঝলে হবে না যে আমি একটু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এটাই মনে হয় আমার ইবাদতের সর্বোচ্চ ছোঁয়া। না, আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ করা, যদি কোনো মুমিনের ইজ্জত রক্ষা করার জন্য নিজের শরীরের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি নিজের শরীরের রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, সেই রাস্তায় জিহাদ করার, মুজাহাদা করার নাম আল্লাহকে খুঁজে পাওয়া। এটাও করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীন বুঝতে হবে, আল্লাহর দ্বীন বুঝে বুঝে মানতে হবে ইনশাআল্লাহ। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় সংগ্রাম সবাই মিলে করতে হবে। এটা শুধু পুরুষদের কাজ নয়, ঘরের মধ্যে মা বোনদেরও কাজ। একজন মার জিহাদ হলো তার গর্ভে যখন একটা নেক সন্তান আসে, এই সন্তানটাকে এমন ভাবে টেক কেয়ার করা,
এমনভাবে পেটের ভিতরে তাকে লালন করা, এমনভাবে কোরআনের তেলাওয়াত করা, এমনভাবে এই সুন্নতগুলো মানা, এমনভাবে আমলের ভিতরে থাকা, তার সন্তানটা পৃথিবীর মুখ যেদিন দেখবে সেদিনই যেন কালিমায়ে শাহাদাতের উপরে আগমন করতে পারে, সেদিনই যেন সে তাওহীদের উপরে আসতে পারে। ও মা, আজকের সমাজে এমন দেখা যায় মহিলাদের নাকি সময় যায় না, মহিলারা ঘরের ভিতরে বসে বসে শুধু টেলিভিশন দেখে, তাও ইন্ডিয়ার স্টার জলসা, নাপাক সিনেমা, ঠিক কিনা জোরে বলুন, মুশরিক মাজুসিদের সিনেমা, এগুলো দেখে দেখে আপনার গর্ভে যে পবিত্র একটা সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানটার উপরে আপনি একটা শিরকিয়তের আসর উঠাইয়া দিলেন, ঠিক কিনা জোরে বলেন। ও মা, যদি এমন হতো আপনার গর্ভে সন্তান এসেছে, আপনি সকাল বিকাল দুপুর সব সময় আপনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন, মনে রাখবেন আব্দুল কাদের জিলানী এমনি এমনি দুনিয়াতে আসে না, বাইজিদ বুস্তামি এমনি এমনি দুনিয়াতে আসে না, আরে শাহজালাল ইয়ামানে মুজাররাদ এমনি এমনি পৃথিবীতে আসে না, হুসাইন আহমদ মাদানী এমনি এমনি পৃথিবীতে আসে না, আরে হযরত শাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি পৃথিবীতে আসে না, শাহ আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি পৃথিবীতে আসে না, মাহমুদুর হাসান দেওবন্দি এমনি এমনি পৃথিবীতে আসে না, শাইখে বাগা এমনি এমনি পৃথিবীতে আসে না, শাইখে ওলিপুরি এমনি এমনি পৃথিবীতে আসে না, আল্লামা গহরপুরি এমনি এমনি পৃথিবীতে আসে না, এইরকম আল্লাহওয়ালারা এমনি এমনি পৃথিবীতে আসে না। তালাশ করে দেখেন, আজকে যাদের সিনার ভিতরে আল্লাহ কোরআনের ইলম দিয়েছেন, এদের প্রত্যেকের মা পরহেজগার, প্রত্যেকজন মা পরহেজগার, এই কারণে তার সন্তান আজকে পরহেজগার। শুধু নিজে পরহেজগার নয়, কোটি কোটি মানুষকে দ্বীনের দিকে ডাকতেছে। এই জন্য একটা নেককার সন্তান চান। আপনার জিহাদ, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় আপনার জিহাদ হচ্ছে ঘরের ভিতরে আগে জিহাদ শুরু করুন। আপনি আপনার সন্তানটাকে সঠিক তারবিয়ত দিন, আপনি নিজে তারবিয়তের উপরে থাকেন, স্বামীর বাধ্য থাকেন, মা বাবার বাধ্য থাকেন, আল্লাহ পাকের ফরমাবরদার থাকেন, চেষ্টা করুন। আর আমরা যারা বাইরে আছি, যেখানে আছি আল্লাহর হুকুমের কোনো বরখেলাপ যেন কোথাও না হয়, এইরকম চেষ্টা আমাদের সকলেই রাখতে হবে। এটা জিহাদ ফি সাবিলি। ও দুনিয়ার মুসলমানেরা, প্রয়োজনে সময়ে সারা পৃথিবীর বেঈমান আর কাফেরেরা মুহূর্তে মুহূর্তে মুসলমানদের অস্তিত্বের মধ্যে আঘাত দিয়ে টেস্ট করে, ওয়ান টেস্ট, যে মুসলমানরা কি ঘুমায় গেল নাকি। এই যে ফ্রান্সে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করে একটা টেস্ট করেছে, টেস্ট মুসলমানদের কি অবস্থা দেখে, এমন দেখছে যে 5 দিনের ব্যবধানে $27 বিলিয়ন লস, ঠিক কিনা? এবং সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা নানান মতের আর পথের হতে পারে, কিন্তু পৃথিবীর কোন মুসলমান এখন আর ফ্রান্সের পণ্য কিনে না। বয়কট। ফ্রান্সের পণ্য কি জোরে বলুন? ফ্রান্সের পণ্য বয়কট। ফ্রান্সকে যারা সহযোগিতা করে তাদের পণ্য বয়কট করতে হবে। যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ফ্রান্সকে সহযোগিতা করছে এবং বলছে সারা দুনিয়া তোমার পণ্য বয়কট করলে আমার দেশ কিনবে। আমি একথা ঢাকায় বলেছি, জমায় বলেছি, হাজারো জনতার সামনে। ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এই মাজুসি ফ্রান্সকে যদি সহযোগিতা করতে পারে, তার মানে হচ্ছে সেও রসুলের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে, ঠিক কিনা জোরে বলুন? আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ফ্রান্সের পণ্য যেভাবে বয়কট করব, ঠিক তদ্রূপ ইন্ডিয়ার পণ্য বয়কট করব, ঠিক কিনা? শুধু এইটা নয়, রসুলের অপমান যত জায়গায় হবে, আমাদের অস্তিত্ব, আমাদের জীবন, আমাদের রসুল, ঠিক কিনা? আমার রসুল যদি প্রশ্নবিদ্ধ হয়, আমার ধর্ম থাকে না। আমার নবীর চরিত্র যদি প্রশ্নবিদ্ধ হয়, আমার ধর্মের পবিত্রতা থাকে না, ঠিক কিনা জোরে বলুন? এই কারণে আমার অস্তিত্বের মধ্যে যখন কেউ আঘাত দিবে, তখন আমি আর নিশ্চুপ থাকবো না, আমার সর্বাত্মক চেষ্টা করে আল্লাহর রাস্তায় জিহাদ করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন নিজের জন্য? হাত উঠান।
লাস্ট কথা আল্লাহ পাক বলেন এতটুকুন কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন। এই তিনটা কাজ করো, তোমরা বিজয়ী হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিনরা এই কথার উপরে ঐক্যবদ্ধ থাকে আর এই তিনটা আমল চালিয়ে যাওয়া যায়, এক নাম্বার কি আল্লাহকে ভয় করা, বলুন এক নাম্বার কি আল্লাহকে, দুই নাম্বার ওসিলা গ্রহণ করা আল্লাহকে পাওয়ার। এই ওসিলার ভিতরে শিরিক করা যাবে না। ওসিলা দুই প্রকার, একটা নিষিদ্ধ আর একটা জরুরি, ঠিক কি না? নিষিদ্ধ ওসিলা হারাম, শরীয়ত বহির্ভূত, যেমন কবরওয়ালার কাছে চাওয়া যাবে না, কবরওয়ালার কাছে সিজদা দেওয়া যাবে না, এটা কোনো ওসিলা নয়, এটা হচ্ছে শিরিক, ঠিক কি না? আর একটা হচ্ছে শরীয়ত সিদ্ধ, যে ওসিলার মাধ্যমে বান্দা আল্লাহকে খুঁজে পায়, যাদের কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, এটা করবেন, এটা শরীয়ত সিদ্ধ। আল্লাহ পাকের গুণবাচক নামগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। তিন নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করার মানসিকতা প্রত্যেকটা মুসলমান নরনারীর সব সময় রাখতে হবে, 24 ঘন্টায় রাখতে হবে। যখন যেভাবে যেখানে আমার ডাক আসে, আমার জীবন যেন আল্লাহর রাস্তায় আমি দিতে পারি। এই তিন কাজের সবক বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ, আমরাই হব সফল। আল্লাহ আজকের এই তাফসির মাহফিলকে কবুল করুন। সর্বশেষ এই আখিরি অধিবেশন, এই অধিবেশনে যারা আমরা অংশগ্রহণ করেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, ইতিপূর্বেও যারা কথা বলেছেন, সকলের কথাগুলো আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। এবং এই আপনাদের ঐতিহ্যবাহী 30 বছর হয়ে গেছে না, এই ঐতিহ্যবাহী তাফসির আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়াম রাখেন। অত্র এলাকার, আমি এমনি সিলেটের মানুষের প্রতি খুব দুর্বল, খুব দুর্বল। আমার ভাই যে খুব যোগাযোগ রাখছে আমার সাথে, বিষয়টা না, আমার কাছে বারে বারে গিয়েও ডেট পাওয়া না, এরকম লোকও আছে। উনি মাঝে মধ্যে ফোন দিছে, কিন্তু আমি গত বছর কথা দিয়েছিলাম এখানে কোথায় আসতে, এখানে কোথায় জানি, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারিনি। এই কারণে এই মাঠেই ছিল, এই কারণে আজকে আসতে বাধ্য হয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনারা আবার গত বছরের কারণে রাগ করছেন না তো? আজকে কষ্ট পাইছেন, মাফ করে দিবেন কষ্ট পাইলে। আমি কাউকে লক্ষ্য করে কারোর সাথে শত্রুতা নেই, এভাবে কোনো কথাও বলি না। যতটুকুন বলি সবটুকুন আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ পাক কবুল করুন। আপনারা এই তাফসিরের সাথে থাকবেন তো সবসময়, সবসময় নিজেরা উপস্থিত থেকে অংশগ্রহণ করবেন এবং সার্বিক দিক থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। আর সিলেটের মানুষ বড় দিলওয়ালা মানুষ। এমনিও আপনারা সারা বাংলাদেশের মধ্যে একটা কথা আছে যে সিলেট হচ্ছে সেকেন্ড লন্ডন, দ্বিতীয় লন্ডন, একটা কথা আছে না? আপনারা আসলেই দিলদরিয়া মানুষ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আরে আপনারা একটা পুণ্যভূমির মানুষ। সিলেট সারা বাংলাদেশে 2টা বিভাগীয় শহরের নাম শুনলে মানুষ একটু হিসাব করে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সিলেট। যদি কোথাও বাংলাদেশে ঢাকা শহরে কোথাও গিয়ে কেউ বলে যে আমার বাড়ি সিলেট, তখন মানুষ যেই চিন্তাটা করে এটা অন্য কোনো বিভাগের হইলে এতটা চিন্তা করে না, ঠিক না? এটার মানে বুঝেন কি? এইটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা আসর। এটা ওলিয়া উলিয়াদের একটা আসর, উলামায়ে কেরামদের আসর। কারণ এই শহর, এই মাটি উলামায়ে কেরামদের পদচারণায় পুণ্যবান এক মাটি, এই জন্য মহব্বত করে। 2 নাম্বার চিটাগাং। চট্টগ্রামের কোনো মানুষের কথা শুনলে মানুষ আলাদা হিসাব করে, এটা অন্য ডিস্ট্রিক্টের কথা শুনলে এতটা কেয়ার করে না। এইটাও ওলিয়া উলিয়াদের বরকতে, আল্লাহওয়ালাদের বরকতে হয়েছে। আল্লাহ আপনি এই কথাগুলো কবুল করুন। অনেক মুর্দাগান আছেন, অনেক বেমারিরা আছেন, অনেক বাহিরে প্রবাসীরা আছেন, লন্ডনে আছেন, মিডল ইস্টে আছেন, সারা দুনিয়া ব্যাপী আপনাদের এই সিলেটের, আমাদের এই বাংলাদেশের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, অনেকে আক্রান্ত আছেন। লন্ডন থেকে বিশেষ করে অনেক লোক আমাকে ফোন করে, অনেক লোক, অনেকের অনেক অসুবিধা, অনেক সমস্যা, অনেকে কান্নাকাটি করে, অনেকে ফোন দিয়ে, বহু রাতে ফোন দিয়ে কান্নাকাটি করে যে হুজুর ছেলেটা নষ্ট হয়ে গেল, মেয়েটা নষ্ট হয়ে গেল, কোটি কোটি টাকা আছে আমার, জগন্নাথপুরে বহু সম্পদ, বিশ্বনাথে বহু সম্পদ,
অমুক জায়গায় বহু সম্পদ, তমুক জায়গায় বহু সম্পদ, কিন্তু ছেলেটা নষ্ট হয়ে গেছে, নেশা করে। একটু দোয়া করেন হুজুর। এই যে মানুষগুলোর কষ্ট, আল্লাহ যেন এগুলো দূর করে দেন। আল্লাহ যেন তাদের সন্তানগুলোকে মা বাবার ফরমাবরদার বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদের সারা দেশটাকে হেফাজত করেন। বেঈমান কাফেরদের ষড়যন্ত্রের হাত থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। সভাপতি শেখুল হাদিস আল্লামা রশিদ আহমদ সাহেব বেমার টানির তাফসীর কমিটির সভাপতি শেখুল হাদিস আল্লামা রশিদ আহমদ সাহেব হুজুর বেমারের মধ্যে আছেন, অসুস্থতার মধ্যে আছেন। আল্লাহ তাআলা যেন হুজুরকে পূর্ণ শিফায়ে আজিলা কামিলা দান করেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব। দোয়া কি আমি করব? درشي بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ذا القوة المتين يا راحم المساكين يا أول الأولين يا أرحم الراحمين اللهم رب السماوات السبع والأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى أنت آخذ بناصيتي اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اللهم قض عني الدين وأغننا من الفقر اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها
ومولاها أنت وليها ومولاها আপনি জানা আমাদের কে আছে আল্লাহ মূর্তি পূজকদের অনেক মূর্তি আছে কিন্তু আমাদের আপনি ছাড়া আর কেউ নাই খ্রিস্টানদের অনেক কিছু আছে কিন্তু আমরা যারা ঈমানদার আমাদের কি আপনি ছাড়া আর কেউ নাই ইহুদিদের অনেক কিছু আছে কয়েক খোদা বানিয়ে নিয়েছে কিন্তু আমাদের তো আপনি ছাড়া আর কেউ নাই আপনি তো কেবল আমাদের ওলি আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের নিরাপত্তা দাতা আপনি জানা আমাদের আর কেউ নাই আল্লাহ أنت وليها ومولاها ومالك পৃথিবীতে কোনো ভিখারি যদি কোনো মনিবের ঘরের দরজায় যায় আর গিয়ে যদি বলে সারা গ্রাম ঘুরেছি সারা দেশ ঘুরেছি কোথাও ভিক্ষা পাই নাই বড় আশা নিয়ে এসেছি আপনার দরবারে কিছু ভিক্ষা পাবো কেউ আমার ভিক্ষা দিল না নিরাশ করে ফিরিয়ে দিল মালিক আমার আমরা যারা এখানে হাত উঠিয়েছি এর মধ্যে আমিও ধম কিন্তু মুসাফিরের দোয়া আপনার কাছে কবুল হয় সারা দুনিয়া ঘুরেছি দুনিয়ার আনাচে কানাচে কত জায়গায় গিয়েছি কত কিছু দেখেছি সব শেষ করে সব দরবার থেকে ফিরে আপনার দরবারে আমরা আত্মসমর্পণ করেছি আমরা জানি আপনি ছাড়া আমাদেরকে আর কেউ মাফ করতে পারে না ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে আর কেউ মাফ করতে পারে না গো আল্লাহ আমরা কিন্তু ক্ষমার ভিখারি জিন্দেগি নাপাক বানিয়ে ফেলেছি আপনার নাফরমানিতে থাকতে 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 আমাদের দিল দিমাগ দেহ সব নষ্ট হয়ে গেছে বড় কলঙ্কিত জিন্দেগি আমাদের এই কলঙ্কের চিত্র নিয়েও আপনার দরবারে হাত উঠিয়েছি 3 দিন ব্যাপী তাফসীর হয়েছে আল্লাহ আজকের এই সমাপনী এই দোয়া অবশ্যই আপনার কাছে কবুল হওয়ার কথা আল্লাহ আপনি না কারো হাত ফিরিয়ে দেন না আল্লাহ আপনি না কারো হাত ফিরিয়ে দেন না আমাদের হাতগুলো আপনি ফিরিয়ে দিন না আমরা প্রথমে চাই আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আমাদেরকে একটা পবিত্র জিন্দেগি আপনি দান করুন কলঙ্ক মুক্ত একটা জিন্দেগি দান করুন হায়াতে তৈয়বার একটা জিন্দেগি দান করুন আল্লাহ আপনার আনুগত্যের একটা জিন্দেগি আমাদেরকে দান করুন আপনার নবীর আনুগত্যের একটা জিন্দেগি আমাদেরকে দান করুন মালিক আমার ও আসমান জমিনের মালিক গুনাহ তো মাফ করলে ইচ্ছে করলে আপনি মাফ করতে পারেন ইচ্ছে করলে আপনি মাফ নাও করতে পারেন আমরা হাদিসে পড়েছি নবীরা কান্না করেছেন হাসরের মাঠে আমাদের নবীও কান্না করবেন আপনার কাছে আপনি যখন মানুষদেরকে জাহান্নামের দিকে ফেরেশতাদেরকে বলবেন এদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও
এই মুহূর্তে আমাদের নবী আপনার কাছে হাত উঠিয়ে বলবে, আল্লাহ, আমি জানি ওদের গলার মধ্যে জাহান্নামের বিড়ি পরানো আছে, আমি জানি ওরা জাহান্নামের কাজ করেছে। আল্লাহ, কতজনের ব্যাপারে তো সুপারিশ করলাম, এদের ব্যাপারে আমার সুপারিশ হলো, তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, জাহান্নামের বিড়ি পড়া যারা জাহান্নামের দিকে যাচ্ছে, এরা তো আমার বহু পরে দুনিয়াতে গিয়েছিল, এরা আমাকে দেখে নাই, এরা আপনার জিম্মায় ছিল। মালিক, আপনি যদি এদেরকে আযাব দেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওদেরকে যদি জাহান্নামের আগুনে পোড়ান তো ওরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি এদেরকে মাফ করে দেন তো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তো আপনি পরাক্রমশালী, আপনি হাকিম, আপনারে জিজ্ঞাসা করার কেউ নাই। আল্লাহ, আমরা আপনার কাছে বলি, আল্লাহ, যদি আপনি আমাদেরকে ঈমান দেন, নেক আমল দেন, আপনার জন্য কবুল করেন, তো এটা আপনার দয়ার মায়া। আপনি যদি আযাব দেন তবু তো আমরা আপনার এই বান্দা। আল্লাহ, আমাদেরকে যদি জাহান্নামে পাঠান তবু আমরা আপনার এই বান্দা। মালিক, আপনার দরবারে জীবনের মতো করে তওবা করলাম, কথা দিলাম আর গুনাহ করব না, মাফ করে দেন আমাদেরকে, আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। 99টা 100টা খুন করে আপনার কাছে মানুষ মাপ পাইছে। আল্লাহ, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে মাটিতে পুঁতে ফেলে কবর দিয়েও তারাও মাপ পেয়ে গেছে। আয় আল্লাহ, বছরের পর বছর শিরিক করার পরেও মাপ পেয়ে গেছে, কারণ আপনি গফফার, আপনি রহমান। আল্লাহ, আপনার এই রহমান নামের উসিলায়, রহমান রহিম নামের উসিলায়, গফফার নামের উসিলায়, সত্তার নামের উসিলায় আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দেন। আজকের এই মজলিস থেকে আমাদেরকে একদম নিষ্পাপ বানিয়ে বের করেন। আল্লাহ, একটা মাসুম সন্তান মার গর্ভ থেকে যেমন নিষ্পাপ বের হয়, আল্লাহ, আমাদেরকে এরকম নিষ্পাপ বানিয়ে প্যান্ডেল থেকে আপনি বের করেন। আল্লাহ, আর যেন গুনাহ না করি তৌফিক দিয়ে দেন। আমাদের সাথে যত মা বোনেরা হাত উঠিয়েছেন, যে বা যারা যেখান থেকে হাত উঠিয়েছেন, সবাইরে মাফ করে দেন। আয় আল্লাহ, সকলকে আপনি কবুল করে নেন। হয়তোবা এই মুহূর্তে বাংলাদেশের বাইরে, লন্ডনে, আমেরিকায়, বিভিন্ন জায়গায় মানুষ লাইভ অনুষ্ঠানে দোয়ায় শরীক হয়েছেন। গো আল্লাহ, মালিক, যারা এই দূর দেশে আমাদের সাথে